তো বন্ধুরা আজকে আবার গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সবাই একসঙ্গে 6-7 জন বন্ধু মিলে। আজকেও দেখতে থাকুন, আপনাদেরকে ঠাকুর দেখাবো। এখন আমরা প্রবেশ করছি মেলাতে, একটু ছোট্ট মেলা, অনেকটা যেতে হয় মেলা দেখার জন্য। আধা ঘন্টার উপরে হেঁটেছিলাম আমরা, তারপর মেলাতে গিয়ে পৌঁছেছি। মেলাতে নানা রকমের দোকান বসেছে। যখন আমরা মেলাতে প্রবেশ করি তখন 2:45 বাজে। তখন আমাদের এখানে সারা রাতই মেলা হয়, সকাল পর্যন্ত। আমরা গেছিলাম 7-11 দিন গণেশ ঠাকুরের পুজো হয় আমাদের এখানে বোম্বেতে। আমরা 7 দিন হলো, 7 দিনের দিনে আমরা সবাই ঠাকুর দেখতে গেছিলাম। এই নাগরদোলা, ট্রেন, ডিস্কো, অনেক কিছু, ছোটো বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনাও বসেছে। তো আপনারা দেখতে থাকুন। এরপর ওই মেলা থেকে ঘুরে বেরিয়ে এবং ঠাকুর দর্শন করব। এখানে বোম্বে ঠাকুর দেখতে লাইন দিয়ে, তারপর লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় ধরে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। আবার ভিআইপিদের জন্য টিকিট কেটেও ভিআইপিরা ঠাকুর দেখে। ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা মেলাতে অনেকজন এসেছিলাম, প্রচুর আনন্দ করেছি আমরা। সারা রাত একদম ভোর সকাল অবধি আমরা মেলাতে ঘুরছিলাম। এবং মেলাতে অতটা ভিড় নেই, কিন্তু ঠাকুর যেখানে হয়েছে সেখানে প্রচুর পরিমাণে ভিড়। ঠাকুর দেখার জন্য এখানে বোম্বেতে লাইন দিয়ে ঠাকুরই দেখতে হয় আমাদেরকে। এর জন্য ভিড়টা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন ভিড়টা কেমন হয়েছে। ঠাকুরের কাছে প্রচুর পরিমাণে ভিড়, ঠাকুর দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড়, সবাই লাইন দিয়ে আছে। আর একটু পরে আপনাদেরকে ঠাকুরের কাছে পৌঁছে যাব আমরা, আপনাদেরকে দর্শন করাবো। ঠাকুর কেমন হয়েছে আপনারা জানাবেন। এবং আমাদের গলিতেও প্রচুর পরিমাণে 3-4টে করে ঠাকুর, বড় বড় গণেশ ঠাকুর হয়েছে। আপনারাও এদেরকেও দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই দেখবেন এবং ঠাকুর কেমন হয়েছে বলবেন। আর পরের ভিডিওতে আবার নিয়ে আসছি বড় ঠাকুর, অনেক ঠাকুর হয়েছে বোম্বেতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।